আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আজকে আমি গিলা কলিজির রেসিপি নিয়ে আসছি মুরগির। এখানে দেখুন আমি আধা কাপ তেল দিলাম আর 1 কাপ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা যখন ভালো মতন একটু লাল হয়ে আইছে তখন এখানে আমি 5-6 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি ছোট চামচে 1.5 চামচ আর মরিচের গুঁড়া 2 চামচ। জালটা একটু বেশি করে দিলাম আর একটু লাগছে, আমার তো হলদি লাগবো আর একটু দিলাম। দিয়ে কিন্তু এখানে গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম আমি, এটা ঘরের গরম মশলা ফাঁকি 1 চামচ। আর হলো অল্প করে পানি দিয়ে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম এখানে। তো দিয়ে এখন ভালো মতন কিন্তু মশলাটা কষামো। মশলাটা ভালো করে কষায় তারপর রান্ধবো। আমি আজকে এই গিলা মুরগির গিলা চামড়া কলিজি এটা আমি আজকে বেগুন দিয়ে রান্না করবো, কালো বেগুন। তো দেখুন আমি এখানে কিন্তু সুন্দর মতন এটি ধুইয়া ভালো মতন পুইরা তারপরে কিন্তু আমি একসাথে নিছি। আর এখন মশলাটা যখন কষানো হয়ে গেছে মশলার মধ্যে কিন্তু আমি গিলা কলিজিটি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটু ডাইক্কা আমি ভালো মতন যখন একটু কষান হয়ে আইছে তখন আমি লাড়া দিয়ে কিন্তু এদিকে আমি এখন 2টা আলু আর একটা বড় দেখে বেগুন কেটে রাখছিলাম সুন্দর করে কিউব করে। তো ওই বেগুনটাও আর আলুটাও আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন ভালো করে এখানে কষামো। এইগুলা কলিজি চামড়া এগুলির মধ্যে কিন্তু বেশি একটা পানি লাগবে না, অল্প পানি দিলেই হইব। তো দেখুন আমি ভালো করে ডাইক্কা কিন্তু এটা কষাইছি, আর যখন কষাইছি দেখুন কত সুন্দর তেল তেল উঠে গেছে। আর এদিকে বড় দেখে 2টা কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি অল্প করে একটু ঝোলের পানি দিলাম যাতে ওটা ভালো মতন একটু সুন্দর মতন হয় ওই আন্দাজে। তো পানিটা দিয়ে কিন্তু এখন আমি ডাইক্কা এটা রান্না করবো। আমার এই মুরগির গিলা কলিজির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। এখন দেখুন আমি ভালো করে করে এটার মধ্যে 1 চামচ জিরার ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সুন্দর মতন লাড়া দিয়ে কিন্তু আমি কিন্তু এইটা একটা বুনা বুনা রান্না করছি। আর আমার রান্নাটা এখন পুরো ক্লিয়ার।